পরের যে রাজনীতি হবে সেটি পরিশুদ্ধ রাজনীতি, জনগণের জন্য রাজনীতি, বাংলাদেশে একটি নতুন ধারা রাজনীতিক বন্দোবস্ত প্রবর্তন হবে, সবার প্রত্যাশা সেটি। সে লক্ষ্যে সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। আপনার কি মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি প্রচলন করা সেটি বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হবে কিনা এই দেশে? ধন্যবাদ। আমি আমার দুজন সহকর্মী বক্তার বক্তব্যই শুনেছি বিভিন্নমুখী। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে আমাদের আজকের আলোচনার যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী রাজনীতি এবং প্রত্যাশা। যদি আমরা বিশ্লেষণ করি, অভ্যুত্থান শব্দটা যদি চিন্তা করি যে অভ্যুত্থান, হোয়াট ইজ অভ্যুত্থান, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি এবং ডক্ট্রিন অফ ইফেক্টিভনেস এই দুটারই হয়তো কার্যক্রম ছিল। প্রথমত হচ্ছে যে বিগত সরকার এই যে 15 বছরের যে ডমিনেশন করেছে সেটার জন্য ফান্ডামেন্টাল যে রাইটসগুলো ছিল এগুলোকে আপহেল্ড করার জন্য এখানে একটা নেসেসিটি ছিল, এছাড়া আর কোনো কিছু সুযোগ ছিল না, অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন। আর ইফেক্টিভনেস, এই অভ্যুত্থান কার্যকর হয়েছে, এই ইফেক্টিভনেসটাও ডিবেটেবল। একটা অ্যাকচুয়ালি পুরোটা হয়েছে না, যেমন আমরা একটা সরকার পেয়েছি উপদেষ্টা, কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে এটা একটা গ্রেট ডিবেট যে কনস্টিটিউশন এক্সিস্ট করবে কিনা, বা আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি আছে তিনি থাকবেন কিনা। মানে এটা ইফেক্টিভনেসটা আমার কাছে মনে হয় পুরোপুরি হয়নি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এরপরে যদি বলেন যে পরবর্তী রাজনীতি, তাহলে পরবর্তী রাজনীতির কথা যদি আমরা বলি, তাহলে পূর্ববর্তী রাজনীতিটা কী ছিল? পূর্ববর্তী রাজনীতি এদেশে যেটা ছিল, আমার মনে হয় কনস্টিটিউশনালি অনেকগুলো সুযোগ সুবিধা থাকলেও এগুলো বাস্তবায়ন আসলে হয় না। পৃথিবীর ভালো ভালো কনস্টিটিউশন আছে, অনেক ভালো ভালো কথা আমরা বলি, টক শোতে অনেক সময় ভালো কথা বলি, রাষ্ট্র অনেক রকমের পলিসি নেয়, কিন্তু বাস্তবায়ন অনেক সময় হয় না। এটা আমরা দেখে আসছি, মানে স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এই দেশের সাধারণত মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষরা প্রত্যাশা করি এদেশের যারা হোয়াইট কালার আছে, কিন্তু তাদেরকে দেখা গিয়েছিল এই দেশটাকে মানে শ্বেতপত্রের মতো শুভ্র পদ্মের মতোই তারা করবে, কিন্তু তারা দেখা গেছে যে অধিকাংশ লোকই হোয়াইট কালার ওইভাবে না করে তারা হোয়াইট কালার ক্রিমিনাল হয়েছে। সো এই ক্ষেত্রে যে রাজনীতির গুণগত পরিবর্তন যদি না করা হয়, আমরা দেখেছি যে এই দেশের আওয়ামী লীগ কাদের প্রতিনিধিত্ব করে। তারা ভালো কথা বলেছে যে তারা সাধারণ মেহনতি মানুষের জন্য, কিন্তু এই 53 বছরের ইতিহাসে আমরা দেখিনি শুধুমাত্র এই সাধারণ মানুষকে আমরা ললিপপের মতো আইসক্রিমের মতো লোভ লালসাই দেখিয়েছি। তারা সবসময় শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে এদেশের আমলার দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা, বুদ্ধিজীবীদের দ্বারা, সাংবাদিকদের দ্বারা, শিল্পী কথিত যারা আছে একটা আপার ক্লাস, হয়তোবা তারা 10 to 15% পিপল, তাদের দ্বারা। তো এই যদি রাজনীতি হয়, এই দেশের সাধারণ মানুষের যদি খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার যদি একটা আর্থিক ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান, সুখ শান্তি, পিসফুল লাইফ লিড করতে না পারে, তাহলে সেই রাজনীতি দিয়ে লাভ নাই। কারণ আমরা এটা দেখেছি আওয়ামী লীগের সময়, বিএনপির চরিত্র অলমোস্ট সিমিলার, আমরা জাতীয় পার্টিকেও দেখেছি সিমিলার তারা করেছে। সো তারা সবসময় দেখেছি, যদি আমরা রাজনৈতিক দর্শন যদি বলি যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের কথাই বলি, বা সাম্যবাদের কথা বলি, বা আমরা যদি ইসলামী জাগরণের কথা বলি, যেভাবেই বলি না কেন, কথাগুলো আমরা সবসময় খুব চমৎকারভাবেই বলি যে আমরা সবাই ভাই ভাই, বাঙালি ভাই ভাই, গরিব মানুষ, ধনী মানুষ আমরাও ভাই ভাই। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো আমি এই স্বাধীনতার পরবর্তী এত বছর পর্যন্ত আমরা দেখিনি। তাহলে এই সামাজিক বৈষম্য হতো না। আজকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, এগুলো একটা রাজনৈতিক ব্যর্থতার ফসল। সো এই সমস্ত জিনিস যদি বন্ধ করতে হয়, পাচারের জন্য কি করতে হবে? আমাদের দেখেন বাংলাদেশ ব্যাংকের এতগুলো ঘটনা ঘটলো বিগত সরকারের সময়, অথচ আমাদের দেশে একটা ডিজিএফআই, একটা গোয়েন্দা সংস্থা আছে, তারা একটা শুধুমাত্র একটা সেল আছে। কিন্তু আমাদের স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি অনেক বড় বিকশিত হয়েছে, বড় হয়েছে, আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রচুর হয়েছে, শিল্পপতি হয়েছে, আমরা বাঘা বাঘা শিল্পাঞ্চল করেছি, আমরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনেক লোককে আমরা করতে দেখেছি, এবং এগুলো বেআইনিভাবে হয়েছে। আপনি দেখেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো করারই কথা না, তাদের হাতে পুঁজিভূত হয়েছে, অর্থ পুঞ্জীভূত হয়েছে। এদেশে তারা টাকা পাচারের লোভ লালসাটা কেন তৈরি হয়েছে, এগুলো গভর্নমেন্টের ভাবা উচিত ছিল, এগুলো রাজনীতির অংশ ছিল। কিন্তু কোনো সরকারই তারা এগুলো কেয়ার করে নাই। কারণ কেয়ার না করার কারণ হচ্ছে কি, আমাদের রাজনীতিবিদের অযোগ্যতা, অদক্ষতা এবং সর্বোপরি দেশপ্রেমের অভাবের জন্য এই কারণগুলো ঘটেছে। এখন যদি আসেন সেই রাজনীতি, এই 3 মাসে বা 6 মাসে আমাদের উপদেষ্টা, আমরা যাই বলি না কেন, এই সরকারের মানে সক্ষমতা, অক্ষমতা, দুর্বলতা, ব্যর্থতা অথবা সফলতার
অথবা আকাঙ্ক্ষা প্রত্যাশায় যাই বলি না কেন তাদেরকে সময় দেওয়ার আমি খুব পক্ষপাতী। আর যে কমিশনগুলো হয়েছে আমরা দুঃস্বপ্ন দেখি যে এই কমিশনগুলো আমাদের ঐতিহাসিক বিগত সময়ের সমস্ত কমিশনের মতো যেন এক সময় ব্ল্যাক হোলে চলে না যায়। যে সমস্ত লোকগুলো আমি পত্রিকায় এটা ওটা দেখেছি, আমি যেহেতু সক্রিয় রাজনীতি করি না, আমি আশা করি যে তারা এদেশের এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে।